আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই জুর্নি, আমি নিত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা করি, শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আজকের যে জানাজা আসলে সবার যে আবেগ, ও আসলে একজন মানে বাংলাদেশি পলিটিশিয়ান যে বাংলাদেশের রাজনীতির ঠিক বাইরে এসে একটা আদর্শ, একটা আইডিওলজি দাঁড় করিয়েছে, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছিয়েছে এবং তারা এটা অ্যাকসেপ্ট করেছে মন থেকে। তো তার যে ভারতীয় উগ্রবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বয়ান বা স্টেটমেন্টগুলো সবার কাছে খুব জনপ্রিয় এবং সবাই খুব অ্যাকসেপ্ট করে। এর বিপরীতে তার যে হত্যা বা এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য খুব আবেগঘন এবং খুব কঠিন একটা সময় অতিবাহিত হচ্ছে। তার মধ্য দিয়ে আজকের যে জানা যায় মানুষের ঢল, এটা প্রমাণ করে যে হাদিকে মানুষ ভালোবাসত তার জায়গা থেকে। এই ভালোবাসা একটা সময় গিয়ে যে এখন একটা মিছিল যাচ্ছে হাদি ঘরে ঘরে, মানে ওর যে আদর্শ এটা কখনো মিটবে না। এটা কারো না কারো মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা ঘরে, বাংলার প্রত্যেকটা ঘর থেকে উঠে আসবে এই এক এক খাদি, যারা ইন ফিউচার ভবিষ্যতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে এবং একাত্তর আবার হবে এবং তবে উল্টো যুদ্ধ আবার হবে ইনশাল্লাহ। এটা কোথায় খাদির জন্য এই বিষয়ে কিছু বলুন। হাদি ভাই তো আমার ব্যক্তিগত আবেগ না, হাদি ভাই পুরা মুসলিম উম্মার আবেগ এই মুহূর্তে আমাদের কাছে যেটা মনে হচ্ছে। কারণ এটা সবচেয়ে বড় কারণটা হলো, যদি কেউ আপনার ইয়ের জন্য কী বলে সেটাকে, কেউ যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মুসলিম উম্মার কোনো কাজে আসে, মুসলিম উম্মার হেদায়েত হয়, এরকম কোনো কাজে যদি কেউ মন থেকে কিছু করতে চায়, আল্লাহ তাআলা তার বক্তব্যকে কতটা বাড়িয়ে দেয়, দুনিয়াতে বাড়িয়ে দেয়, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের হাদি ভাই। এবং যেহেতু শহীদ হয়ে গেছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে কী পুরস্কৃত করবেন, কী দিবেন, সেটা তো একমাত্র আল্লাহই ভালো জানেন। সেটা আমাদের দেমাগের বাইরে যদি বলি। তো আল্লাহ তাআলা তার মর্তবা বাড়িয়ে দেখ।